ঘড়িতে 6:47 বাজে। আজকে পবিত্র খেজুরপত্রের রবিবার। আমার কাজের ছেলেটাকে বলে রেখেছিলাম তাড়াতাড়ি উঠলে যেন আমাকে ফোন করে, না আজকে একটু চার্চে যাওয়ার ইচ্ছা আছে। তো আজকের বিশেষ চার্চ, সেই জন্যই রেডি হয়ে নিয়েছি। চুমকিরা এখনও ঘুমাচ্ছে, শ্রিয়াংশ ঘুমাচ্ছে, আর আমি বেরিয়ে পড়লাম চার্চে। চলুন তাড়াতাড়ি যাই, চার্চে যাই। আজকের অনেক দিন পর চার্চে যাচ্ছি। তা সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের দিনটা এখান থেকে শুরু করছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে আবারও পবিত্র রবিবারের শুভেচ্ছা। আসলাম চার্চে, এখন যাচ্ছি চার্চের ভিতরে। আমরাই শুনিয়াছি যখন তাহার সঙ্গে পবিত্র প্রগতি ছিলাম, আর ভগবানের বাক্য দৃঢ়তর হইয়া আমাদের নিকটে হইয়াছে। আর বিশেষ করে আরেকটা বিজ্ঞাপন ছিল, কালকে তারা আইসির সমস্ত মানে মন্ডলী, হিন্দু মুসলমান খ্রিস্টান সবাইকে ডেকেছিল আগামীকাল। ঘড়িতে এখন 9:30 বাজে। চলে আসলাম চা করতে। একটু দেরি হয়ে গেছে কারণ সকালবেলায় উঠে গেছিলাম চার্চে। চার্চ থেকে ঘুরে আসলাম, আর কাজের মেয়ে আসনি। অন্যান্য যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো কমপ্লিট করলাম, করে এবার চা চাপিয়েছি। এই যে গরম জল ফুটছে, এবার চা দিয়ে দেবো। এই যে চা দিয়ে দিয়েছি, আর এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। এরপর একটু মাছ এনেছি, আর সে মাছটাকে আবার কাটবো। আজকে কাটিয়ে আনতে পারিনি, আমাকেই কাটতে হবে। দেখি, অনেক দিন কোনোদিন এই সব মাছ কাটিনি, এই প্রথম কাটবো। আজকের বাজার আলু পেঁয়াজ এনেছি, আর এই যে আর এই দুটো পেঁপে গাছের, এটা আমাদের না, বাজার থেকে কিনে এনেছি। এই যে সকাল থেকে প্রার্থনা হয়নি, গেছিলাম চার্চে, ওই জন্য ঘরের প্রার্থনাটা দেরি হয়ে গেল। এখন প্রার্থনায় রত হচ্ছি। পুত্র পবিত্র আত্মার নামে আমেন। শ্রিয়াংশ নমস্কার। শ্রিয়াংশকে তুমি সকালে উঠে দুষ্টু করনি তো? হ্যাঁ, আচ্ছা, ভালো ছেলে হবে। চা রেডি হয়ে গেছে, চা খাচ্ছি। আর এই যে শ্রিয়াংশ বিস্কুট খাচ্ছে, বিস্কুট। আর এই যে আমি চা খাচ্ছি। ঘড়িতে 1:02 বাজে। লাঞ্চের প্রিপারেশন করতে চলে আসলাম। আজকের আবার কাজের মেয়ে আসি, মানে তোলা কাজে, তা সেই কাজগুলো করতে হচ্ছে, যার জন্য দেরি হয়ে গেছে। যাই হোক, শ্রিয়াংশ অনেকদিন ধরে বায়না করছে চিকেন খাবে। প্রায় দিন যাচ্ছে, ছুটছে, মিট মশলা কিনছে, এটা কিনছে, ওটা কিনছে। এখন আবার ঘুরঘুর করছে, তোর জন্য কিন্তু এনেছি, তুই কিন্তু দুষ্টুমি করবি না। এবার শ্রিয়াংশের বায়নার জন্য ও কদিন ধরে শুধু মিট মশলা কিনে আনছে, এটা কিনে আনছে, সেটা কিনে আনছে। এবার তাই জন্যই বাধ্য হয়ে আজকের একটু চিকেন নিয়ে এসছি। যদিও চুমকি খাবে না, চুমকি বারবারই বলে দিয়েছে খাবে না, আমি আর শ্রিয়াংশ। তা যাই হোক, যদিও আমাদের এখন উপবাসকালীন চলছে, তবু শ্রিয়াংশের জন্য নামতেই হলো। তা ওই জন্য প্রিপারেশন চলছে। আলু ভাজা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে চিকেন, এই যে চিকেন রয়েছে, মোটামুটি এই ক্যাপসিকাম মোটামুটি সব রেডি করে নিয়েছি। আর ওদিকে মিক্সিতে মশলাও চাপিয়ে দিয়েছি। মোটামুটি এই হচ্ছে প্রিপারেশন। রান্না কমপ্লিট করে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। শ্রিয়াংশ শুধু ঘুরছে, পাক খাচ্ছে, চলছে। চলছে, এবারে শ্রিয়াংশ ক্লান্ত হয়ে ঘুরিয়ে পড়েছে। শ্রিয়াংশ দেখবে
বসে গেলাম লাঞ্চে। উইংস টুটি দিয়ে শুরু করবো। চিকেন আছে, চিকেন আছে, উইংস টুটিটা খেয়ে নিই। শ্রেয়াংস ঘুমিয়ে পড়েছিল, ওই জন্য শ্রেয়াংসকে একটু দেরি করে খাওয়ানো হলো। ঘুম থেকে উঠছিল না, ভোরবেলায় উঠেছে। দোকান থেকে এসে বাড়িতে কাজ ছিল, কাজ করে স্নান টান করে নিলাম। 8:47 বাজে, আর এই যে শ্রেয়াংস ঘুরছে। আর আমি একটু চা খাবো, চা খাওয়ার জন্য এসেছি। চা তৈরি করতে হবে। আর করছে শুধু দুষ্টু করছে। কি হয়েছে, কি হয়েছে, দুষ্টু করছিস কেন? হ্যাঁ, বাজারে যাবে, ওই জন্য ওরকম করছে। আজকে বাজারে নিয়ে যাবো না, আজকে রুটি মাংস খেতে পছন্দ করে। মাংস তো রয়েছে, আর রুটি করে দেবো গরম গরম। ওই জন্য তাহলে অন্য কিছু খেতে পারবে না, তো বোঝে না। না, দুষ্টু করবি না। রুটি মাংস। চা রেডি হয়ে গেছে, গরম গরম চা। প্রচন্ড গরম, গরম গরম চা নিয়ে চলে এসেছি। চা খাবো এখন। চা খেয়ে নিয়ে রাত্রে ডিনারের প্রিপারেশনে চলে যাব। আজকে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। শ্রেয়াংস দুষ্টুমি করছে, ও এখন জেদ ধরেছে বাইরে যাবে। এখন যেতে হবে না, এখন বাইরে যাওয়ার কোনো মানেই হয় না। এই রকম ধরনের জেদ করে আর এই রকম অসভ্যতামি করে। যাই হোক, চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আজ সারাদিন খুব একটা বেশি ভিডিও করতে পারিনি, গেছিলাম চার্চে। আজকে আমাদের বলে খেজুরপত্র রবিবার, সেই উপলক্ষে আমরা চার্চে গেছিলাম। আজকে চার্চটা করে তারপরে একটু বাজার করে চলে এসেছিলাম। তারপর থেকে তো কাজের মেয়ে আসেনি, একের পর এক ব্যাক টু ব্যাক কাজ ছিল, সেগুলো সব কমপ্লিট করলাম। এইবারে কমপ্লিট করে এখন গেছিলাম বিকালে একটু দোকানের দিকে। দোকান থেকে ঘুরে তারপরে এসে স্নান টান করে একটু চা করে চা খাবো। চা খেয়ে উঠে এবারে ডিনারে প্রিপারেশন নেবো। তার মধ্যে একটু দোকানের কাজ আছে, দোকানের কাজটা কমপ্লিট করছে। দেখুন সে ছেলে নিয়ে পাক খাচ্ছে শুধু। কেন? এখন না, ঠিক আছে, কালকে নিয়ে যাব। কালকে না, এখন না। আজকে তো তোমার ফেভারিট রুটি মাংস খাবি না? হ্যাঁ, এখন রুটি করবো বাবা। না না, এখন না। ওর বাজারে যাওয়ার ইচ্ছা হলে বা বাইরে যাওয়ার ইচ্ছা হলে চিরুনি নিয়ে চুল আঁচড়াতে লেগে যাবে হাতে। তার মানে বাইরে চলো, বাইরে গেলে মাথা আঁচড়াতে হয় বাইরে। হ্যাঁ, সবাইকে গুড নাইট করে দাও তো। গুড নাইট। হ্যাঁ, আর তোমার নাম বলো। বলো আমি শ্রেয়াংস। হ্যাঁ, ভালোভাবে কথা বলতে হয়, কানে হাত দিতে নেই। ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও। ভালোভাবে কথা বলতে হয়, কানে হাত দিতে নেই। সবাইকে টাটা করে দাও, টাটা করে দাও। হ্যাঁ, বলো বাবা, মা, হ্যাঁ, দাদা, দাদা, দাদা। আজকের আর ওর চা বিস্কুট খাওয়ার দিকে মন নেই। ঘড়িতে এখন 10টা বাজে। ডিনারের প্রিপারেশন শুরু করে দিয়েছি। এই যে এবারে যাবো রুটি তৈরি করতে।
এই যে শ্রেয়াংশ একা একা ডিনার করছে আজকে, ওর পছন্দের। হ্যাঁ, রুটিও একাই খায়, অন্য সব কিছুই একা খেতে পারে, রুটি খেতে পারে একা, চাউমিন, ম্যাগি, রোল। কিন্তু ওর একটু বিহেভিয়ার প্রবলেম আছে, ভাতটা ওর থালা ধরে উল্টে দেয়, যার কারণে আমরা মানে ওই কী করবো, হয়তো ওর খাওয়াটাই হবে না বা মানে একটা কাণ্ড করে বসবে আর কি। আজকে পছন্দের বলে কোনো অসুবিধে নেই, রুটিও একা খেতে পারে, রোলটাও তো একাই খায়, তাই তো খেতে পারে সবই, শুধু ভাতটাই প্রবলেম করে, বদমাইশি করে। ঘড়িতে এখন 12টা 21 বাজে। একটু তাড়াতাড়ি করেছিলাম, কিন্তু একটু বসে ভিডিওগুলো দেখতে দেখতে দেরি হয়ে গেল। ডিনার অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু শ্রেয়াংশ এখনো ঘুমায়নি। ও তো দুপুরবেলা ঘুমিয়েছিল, ওই জন্য এখন ঘুমায়নি, ও দেরি হবে ঘুমাতে। ও এখনো মোবাইল নিয়ে কুটুটুটু করছে, টিভি দেখছে, এই সমস্ত করছে। আর চুমকি শুয়ে পড়েছে, আর আমি মোবাইল নিয়ে কুটুর কুটুর করছিলাম, যেটা সত্যি কথা। যার জন্য আমারও এডিটিংয়ে বসা হয়নি এখনো। মনে পড়লো জলটা চালানো হয়নি, ওই জন্য জলটা চালাতে আসলাম। জল চালানো হয়ে গেছে, এবার গিয়ে বসবো এডিটিংয়ে। এডিটিংটা তাড়াতাড়ি করতে হবে, শুতে যাব। আর ভিডিওটা বেশি বড় করব না, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি।